বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ, ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার উভয়েরই কম্বাইন্ড ক্লাস। এটা ফার্স্ট ইয়ার হলো গণিত 1 আর সেকেন্ড ইয়ারের সাবজেক্টের নাম হলো গাণিতিক অর্থনীতি। কাম্যকরণের বাজার সম্পর্কিত যে অঙ্ক, এটা বিভিন্ন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে, সেই রকম কিছু অঙ্ক আমি সমাধান করব ইনশাল্লাহ। তাহলে এই বাজারের উপর আজকে এটা আমার লেকচার 1। এই লেকচার 1-এ আমরা যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2000 সালে এসেছে, প্রশ্ন থেকে আমি নিয়েছি। টিসি দেওয়া আছে, বাজারের ভিতরে আছে ব্যয়, আয়, মুনাফা, আয়, ব্যয়, মুনাফা, এই সংক্রান্ত বিভিন্ন অঙ্ক, এটাই বাজারের মধ্যে পড়ে। তাহলে টিসি দেওয়া আছে, টিসি মানে টোটাল কস্ট, কোন একটা ফার্মের মোট ব্যয় অপেক্ষকটা দেওয়া আছে। খুব সহজ অঙ্ক। আমাদেরকে বলছে এমসি ও এসি নির্ণয় করো। বললাম এমসি করব, এসি করব, এবং দেখাও যে এমসি ইজিক্যাল টু এসি, এসি যখন সর্বনিম্ন, একটা শর্ত দিয়ে দিছে, এসি যখন সর্বনিম্ন তখন এমসির মান যা হবে এসির মানও তা হবে। এমসি হলো মার্জিনাল কস্ট, এসি হলো এভারেজ কস্ট। এই অঙ্কটা আমরা করব, খুব সহজ একটা অঙ্ক। তাহলে আমরা প্রথমে এই অংশটা করি, এমসি এবং এসি করি। অ্যান্সার টু দি কোশ্চেন নম্বর লিখে আমরা লিখব, দেওয়া আছে, কি দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে টিসি ইকুয়াল টু 8 প্লাস 2x প্লাস 3x স্কয়ার। টিসি দেওয়া আছে। এখান থেকে এসি আর এমসির মান আমরা বের করি। এসি ইকুয়াল টু টিসি বাই এক্স। অঙ্কে কিউ থাকলে কিউ লিখবো, এক্স থাকলে এক্স লিখবো। তাহলে এই প্রত্যেকটা নিচে আমরা এক্স বসাই দিই। 8 বাই এক্স প্লাস 2x বাই এক্স প্লাস 3x স্কয়ার বাই এক্স। তাহলে এখানে কত হয়, 8 বাই এক্স প্লাস এই এক্স কাটা গেলে 2 প্লাস এখান থেকে একটা এক্স গেলে 3x। এই হলো এসি। এমসি আমরা জানি ডিটিসি বাই ডিএক্স। এই টিসি কে ডিফারেন্সিয়েশন করো। ডিফারেন্সিয়েশন করলে কি হয়, একবারে লিখে, এখানে হয় 0 প্লাস এখানে হয় 2x গেলে হয় 2 ইন্টু 1 প্লাস এই 2 সামনে আসলে হবে 3 গুণে 6, x এর পাওয়ার 1 গেলে হবে x। এই হলো এসি আর এমসি। এই অংশটা আমাদের হয়ে গেল। এখন যে কথাটা বলেছে, দেখাও যে এমসি ইকুয়াল টু এসি, এসি যখন সর্বনিম্ন, এখান থেকে আমরা শুরু করব, পরে এটা দেখো। এসি যখন সর্বনিম্ন, এখান থেকে আমরা এখন শুরু করি। তাহলে এই অংশটা আমি মুছেও দিতে পারি, অথবা এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি। কোথায় লিখবো, এই জায়গায় লিখি। এসি সর্বনিম্ন হলে, এসি সর্বনিম্ন হলে কি হবে, ডিএসসি বাই ডিএক্স। এই এসি কে আমরা ডিফারেন্সিয়েশন করব। সর্বনিম্ন, ফার্স্ট অর্ডার 0 ধরবো, সেকেন্ড অর্ডার পজিটিভ দেখাবো। তাহলে এটাকে আমরা যদি করি, এইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হয়, এটার উপরে 1 করে নিয়ে যেতে হবে। তাহলে এইটা আছে, মনোযোগ দাও, এটাকে উপরে নিলে x এর পাওয়ার হয় -1। এই মাইনাস x এর পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, -1 x এর পাওয়ার -1 এটুকু হয়ে গেল। এখানে তো x নাই, এটা 0 হয়ে গেল, আর এখানে হবে 3 প্লাস হবে 3, এটা সমান সমান 0। এখন আমরা অর দিয়ে লিখি,
এখানে কি হয় -8 আর এই x এর পাওয়ার হয় -2, এটার নিচে লিখলাম x² হিসেবে +3 সমান সমান 0। অর দিয়ে আমরা লিখি -8/x² সমান সমান -3। মাইনাসে মাইনাসে কাটা, তাহলে কত হয় 3x² সমান সমান 8। তাহলে x² = 8/3, x √8/3। এটার মানটা কত হয় আছে লেখা, আমি একটু বের করে নিচ্ছি। x এর মানটা হয় 1.63। 1.63। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এটা মুছে দিই, মুছে দিলে হবে না, এটাতে আবার মান বসাতে হবে। এখানে করি আমি, ওই যে x এর মান 3 পেয়ে গেলাম। তাহলে এখন দ্বিতীয় শর্তটা কি, d² ac/dx²। তাহলে dAc/dx কত, ধরি আমরা এটার আবার করলে কত হবে, তাহলে -8, এটার পাওয়ার কত -2। তাহলে -2 এর যদি আমি আবার করি, তাহলে -2 সামনে আসবে, x এর পাওয়ার -2 -1, এখানে তো নাই, এখানে তো x নাই, শুধু এইটুকুই করতে হবে। করলাম, করার পরে কি হয় -1 প্লাস, এখানে হয় 16, এখানে হয় x এর পাওয়ার -3, তাহলে এখানে উপরে হয় 16, নিচে হয় x3। এটা পজিটিভ হয়ে গেল, >0। x এর মান যদি আমরা বসাইও দিই তবে এখানে প্লাস মান আসছে। তাহলে এসি সর্বনিম্ন হলে dAc/dx করে আমরা x এর মান পেলাম 1.63। সেকেন্ড অর্ডার করে দেখলাম এটা পজিটিভ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসি সর্বনিম্ন হবে যখন x এর মান কত 1.63, যেহেতু সেকেন্ড অর্ডার কি হয়েছে পজিটিভ হয়েছে। সর্বনিম্নকরণের সময় দ্বিতীয় শর্তটা পজিটিভ হয়। তাহলে আমাদের এই অংশটা হলো এসি যখন সর্বনিম্ন তখন x এর মান কত 1.63। এখন আমরা দেখব এই 1.63 তে এমসি আর এসি সমান হয় কেন। তাহলে আমরা এই মানটা শেষ করে দেই, এটার দরকার নেই। 1.63 এটা মনে রাখি। তাহলে এমসি যেগুলো আমরা বের করব, এমসি কত 2 + 6x, 2 + 6x, তাহলে 2 + 6 × 1.63, এটা করলে হয়, সব মিলে হয়, যোগ বিয়োগ করলে হয় কত হয় 11.8। 11.8 এমসির মান। এসি = কত, এসি কোনটা আমাদের 8, এই যে 8/x + 2 + 3x। এখানেও আমরা x এর মান বসিয়ে দিই, 1.63 + 2 + 3 × 1.63, এইটা যোগ বিয়োগ করলে হয় 11.8। সুতরাং আমরা বলতে পারি এমসি = এসি। প্রমাণিত হবে। তাহলে আমরা কি করলাম, প্রথম এসি আর এমসি বের করলাম। এসির সর্বনিম্ন, এসিকে ডিফারেন্সিয়েশন করে 0 ধরলাম, x এর মান পেয়ে গেলাম 1.63। সেকেন্ড অর্ডার করে দেখলাম d² ac/dx² পজিটিভ হয় কিনা, পজিটিভ হলে সর্বনিম্ন হয় আমরা জানি। তাহলে প্রথম অংশ আমাদের শেষ। এসি যখন সর্বনিম্ন তখন x এর মান 1.63। এই 1.63 আমরা এসির মধ্যে বসাই দিলাম, এমসির মধ্যে বসিয়ে দিলাম। এসির মানও পেলাম 11.8, এমসির মানও পেলাম 11.8। সুতরাং আমরা বলতে পারি এসি যখন সর্বনিম্ন তখন এসি এবং এমসি পরস্পর সমান। তাহলে এই ধরনের অঙ্ক আমাদের আসতে পারে। আজকে এই বাজারের উপর আমার প্রথম ক্লাস, এই জন্য আজকে আর বেশি পড়াবো না। এসি এমসি
টিসি হলো মোট ব্যয়, এসি হলো গড় ব্যয় এভারেজ কস্ট, আর এমসি হলো মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয়। টিসি এসি এমসি সংক্রান্ত যে অঙ্কগুলি বইয়ে আছে, বিশেষ করে আমি আমার বইটার কথা বলবো, এই যে গাণিতিক অর্থনীতি, বইটার নাম প্রথম দিয়েছিলেন অর্থনীতিবিদের জন্য গণিত, পরে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় চেঞ্জ করে এই অর্থনীতিবিদের জন্য এটা বাদ দিয়ে শুধু গণিত এক, লেটেস্ট যেটা সংস্করণ করেছেন সেটাতে। প্রথম কিন্তু অর্থনীতিবিদদের জন্য গণিত ছিল, এখনকার সিলেবাসে তোমরা ঢুকলে দেখতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, সেখানে আছে গণিত 1, গণিত 2 এরকম, পরিসংখ্যান 1, তারপরে বেস্টিক 1, বেস্টিক 2 এরকম। যাই হোক, বইয়ের নাম যাই হোক, এই বইটা এটা বাজার অধ্যায়ে গিয়ে আমরা দেখব যে 2000 সালে এই অঙ্কটা আসছে, 2001 সালে কি আসছে, 2 সালে কি আসছে, 3 সালে কি আসছে, এরকম 10, 15, 20 বছরের প্রশ্ন ধারাবাহিকভাবে আসছে। আশা করি তোমাদের উপকার হবে, বইটি সংগ্রহ করে দেখতে পারো। যাই হোক, আজকে আলোচনা আর দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে, আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো।